মানুষের জীবনে বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন। সেই খাবার কিনতে সব শ্রেণীর, সব ধরনের মানুষকে যেতে হয় আমাদের বাজারে। তো বাজার সচরাচর সবাই চিনি। বাজার কেমন হয়, কি হয় এটা নিয়ে আসলে বলার কিছু নেই। তারপরও আপনাদের মাঝে তুলে ধরলাম নতুনত্ব, নতুন কিছু, নতুন শহর। আপনারা হয়তোবা আপনাদের শহরের বাজারটা কেমন সেটা জানেন। বাট বাজার দেখতে আসলে ভালোই লাগে। বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের সব কিছু থাকে এখানে, দেখতে ভালো লাগে। নতুন, নতুন অনেক কিছু থাকে যেটা আমরা সচরাচর চিনি না, খাই না। সবকিছু দেখতে অসাধারণ লাগে। তো মাঝখানে বেড়াতে গিয়েছিলাম আমি আমার একমাত্র ভাইয়ের বাড়ি পটুয়াখালীতে। তো যাওয়ার পরে হচ্ছে পরদিন বলল ভাইয়ের বউটা যে, "চলেন আপু বাজারে ঘুরে আনি। আমাদের এখানে সুন্দর একটা বাজার বসে।" তো চলে গেলাম, বাচ্চা-কাচ্চা সব রেখে ওরা ঘুমাচ্ছিল। আমি আর ও সুন্দর করে সকাল, সকাল হাঁটতে, হাঁটতে আ উ বাজারটা ঘুরে দেখছিলাম। দেখতে, দেখতে হঠাৎ করে মিষ্টি কুমড়োর ফুল দেখলাম। এটা আসলে গ্রামেই পাওয়া যায়। শহরে খুব বেশি পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আমরা গ্রামীণ পরিবেশে গিয়েছিলাম, এই কারণে দেখে আর লোভ সামলাতে পারি নাই, কিনে ফেলছিলাম। তো এখানে দেখেন এরা নিজেদের গৃহস্থ জিনিস যা আছে নিজেরা পালে, মুরগি, হাঁস, নিজেদের ডিম সুন্দর করে নিজেদের যে যতটুকু ডিম আছে, যে কয়টা মুরগি তারা জাস্ট নিজেদের প্রয়োজন মেটানোর জন্য বিক্রি করতে আসে এখানে। নিজেদের দেখা যায় যে ক্ষেতে আছে বা নিজেদের আঙিনায় বা নিজেদের যতটুকু জমি আছে, যা আছে যতটুকু নিজের সাধ্যমতো চেষ্টা করে এখানে। তারপর এখানে দেখলাম ঔষধি গাছ বিক্রি করে। তারপর বিভিন্ন ধরনের বীজ বিক্রি করে। কেউ কিনতে চাইলে কিনে নিতে পারে এখান থেকে সবাই। তারপরে যার যতটুকু সম্ভব দেখা যায় পুকুর থেকে একটু মাছ তুলে এনে সবজির পাশে অল্প একটু মাছ বসিয়ে দিয়েছে। অনেক এতটা ভালো লাগছে এই ধরনের বাজার আমি আসলে আমার কখনো দেখা হয় নাই। তো এইখানে আবার এই চাচাটা হচ্ছে বিভিন্ন ধরনের বীজ বিক্রি করতেছে। যদি কেউ হচ্ছে নিজেরা লাগায় বা করে, কেউ ছাদে চাষ করে, কেউ আ ক্ষেতে চাষ করে, সবকিছু এখানে আছে। তারপরে দেখলাম এখানে গাছও বিক্রি করে কোথাও, কোথাও। তারপরে বিভিন্ন ধরনের কলার থোড় থেকে কলার মোচা থেকে শুরু করে সব। আগে এতটা ভালো লাগলো দেখে যে আর কি না নাই। নিজের গাছের পেঁপে, এই যে কলার থোড় বলি বা কলার কি বলে কলার ভিতরের যে অংশটা আরকি সেইগুলো সব আরকি সব ধরনের দেখতে বাজারটা ঘুরতেই ভালো লাগে। একেকজন অল্প, অল্প জিনিস নিয়ে বসে আছে। যার যতটুকু সামর্থ্য এখানে অল্প মূল্যে পাওয়া যায় আরকি। এই যে এই চাচি হচ্ছে লাল শাক টাল শাক নিয়ে বসে আছে। নিজেদের ক্ষেতে খামারে যা আছে ধনিয়া পাতা থেকে শুরু করে যার যতটুকু সামর্থ্য আছে সেই মতো এই বাজারটাতে সবাই বসে যায়। তো দেখতে ভালোই লাগলো। ওর সাথে গল্প করতে, করতে পুরো বাজারটা ঘুরছিলাম আর ভিডিও করছিলাম। কি আর করব বলে যে চলেন ভিডিও করি। আ দেখবেন এই যে এগুলো হচ্ছে পুকুরের মাছ, চাষের মাছ নিজেরাই করে ধরে আনছে ঘের থেকে বলেন বা পুকুর থেকে। এই রকমের। তো খুব ভালো লাগলো আরকি বাজারটা দেখে ঘুরে। এইভাবেই ঘুরতেছিলাম আমরা ঘুরছি আর ২ জন গল্প করতেছি আর ভিডিও করতেছি। এখানে আমি আবার এই মামাটাকে জিজ্ঞেস করলাম, "মামা কবুতরের বাচ্চা কত?" তো কথাগুলো শুনলে আসলে মজা পাইতেন। আমরা আসলে কেনার উদ্দেশ্যে যাই নাই। টাকা নিয়ে গেছিলাম ঠিকই বাট ব্যাগ-ট্যাগ ওরকমের কিছু নেই নাই। জাস্ট আমরা গিয়েছিলাম যে ভিডিও করব অনেকগুলা। পেজে ভিডিও দিব এইজন্য। তো পরে হচ্ছে মামাকে জিজ্ঞেস করছি, "মামা কবুতর জোড়া কত?" মামা বলে, "৩০০ টাকা।" আমরা তো নিব না। এখন দাম তো বলা লাগবে। বললাম, "মামা ৳২০০ দিবেন?" মামা বলল যে, "না আপু সম্ভব না।" এই পরে তো আমরা চলে আসছি। এইখানে আবার বেগুন গাছ ছিল, টমেটো গাছের চারা ছিল, মরিচ গাছের চারা ছিল, অনেক কিছু ছিল। তো আমি আমার ভাইয়ের বউকে বললাম যে, "২ টা টমেটো গাছের চারা নিয়ে ব্যালকনিতে লাগাও, টমেটো হবে, আরিবা পছন্দ করে খাবে।" তো বলল যে, "না আপু সম্ভব না, এখানে মাটি-টাটি পাওয়া যায় না, সম্ভব না।" তো এইভাবে আমরা কথা বলতে, বলতে পুরো বাজারটা ও আমাকে ঘুরিয়ে দেখাইছে। বাজারটা এতটা বড়, বাজারটা ঘুরতে প্রায় হচ্ছে আপনার ২০ থেকে ৩০ মিনিট সময় লেগে গিয়েছিল। বাট এত বড় ভিডিও তো আসলে দেওয়া যায় না বা এখানে আসলে ওইভাবে বলার কিছুই নাই। বাজার নিয়ে আর কি বলব বলেন? আর কি ভিডিও দিতে হবে ফেসবুকে এইজন্যই দেওয়া, এইজন্যই করা। এই দেখেন এইখানে কিছু মাছ আছে। এরা আসলে মাছগুলো কোথা থেকে কিভাবে আনছে খুব বেশি জানি না। যারা অল্প, অল্প জিনিস নিয়ে বসেছে তারা হচ্ছে নিজেদের জমিজমার জায়গার নিয়ে এসেছে। সবচাইতে মজার একটা বিষয় দেখেছি যে তালের আটি যেটা বলি আম আরকি তাল-টাল পাকার পরে খাওয়ার পরে যেটা রাখি সেটাও এখানে বিক্রি করে। তো
তো এই জিনিসগুলো আমি সম্পূর্ণই নতুন দেখেছি। সবকিছুই ভাই বউয়ের আর কি উপলক্ষে বা ভাই বউয়ের আবদারেই দেখা। কারণ ও যদি নিয়ে না যাইতো, বউ যদি না বলতো, তাহলে এগুলো দেখতাম না। তো এই কিছু, কিছু অসাধারণ জিনিস দেখা। এখান থেকে ছোট, ছোট কমলা, এই কমলাগুলো কিছু নিয়ে নিলাম বাচ্চাদের জন্য। ঘুরতে এই যে গলার ঠোঁট সব কিছু দেখে এতটা ভালো লাগলো। এরপরে এই বাজারটা শেষ করে যে মেইন বাজার, যেখানে সবাই ভাড়া দিয়ে দোকান করে বাজার করে বা বাজার বসায়, সেখানে চলে গিয়েছিলাম। তো সেইখানে যাওয়ার পরে এটা হচ্ছে একটা নদীর পাড়। এখানে দেখেন সুন্দর একটা নদী বয়ে গিয়েছে। নদীটার নাম আসলে আমার জানা নাই। ওইভাবে জিজ্ঞাসাও করা হয় নাই। সুন্দর নদীর পাড়। এই নদীর পাড়ে হচ্ছে গিয়ে দুই পাশে বাজার বসছে, দেখতে খুব ভালো লাগে। এই যে দুই পাশে বাজার, দুই পাশ থেকে মানুষ সব কেনাকাটা করে, যারা হচ্ছে অল্প মূল্যে বাজার কিনতে চায়, করতে চায়, এখান থেকে তারা বাজার করে। তো এখানে আমি ছোট ছোট বেল দেখছি। এই ছোট ছোট বেল আমি কখনো দেখি নাই, দেখা হয় নাই। তো এই ছোট ছোট বেলগুলো জিজ্ঞেস করলাম। ছোট ছোট বেলগুলো হচ্ছে গিয়ে ভালোই ছিল, বাট কিনি নাই। পরে এখানে মুরগি টুরগি সব কিছু দেখার পরে কি আর করবো, হাঁটতে হাঁটতে এখানে হাঁসের দাম জিজ্ঞেস করছি, সব কিছুর দাম জিজ্ঞেস করতেছি আর ভিডিও করতেছি। দেখে লোকগুলো সবাই হাঁ করে তাকাইছিল যে সকাল সকালে এই মেয়ে দুইটা কি করতেছে, মাথায় কি ডিস্টার্ব আছে না কি। তারপরে বউ তো একজনের কাছে জিজ্ঞেস করছে, মামা এই হাঁসের দাম কত? তো মামা বলল যে 600 টাকা। পরে বললো যে না সরি, নিব না, এমনি জিজ্ঞেস করছি। আমি তো ভয়েই ছিলাম যে কিছু না বলে, যে সকাল সকাল আসছেন মেজাজ খারাপ করার জন্য, নিবেন না মিয়া, আপনারা ভিডিও করার জন্য আইছেন, দাম জিজ্ঞেন কা খালি খালি। তো এরকমের করে সব কিছু দেখে 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 তারপরে যেটা বলতেছিলাম, মাছের বাজারে গেছিলাম। খুব বেশি ভিডিও করতে পারি না মাছের বাজারে। মাছের বাজারে যাওয়ার পরে আমি অবাক হয়ে গেছি একটা জিনিস দেখে, যে মাছ, চিংড়ি মাছ, সব চিংড়ি মাছগুলো বাইসা বাইসা বড় বড় চিংড়ি মাছগুলো আলাদা করে রাখছে, আর ছোটোগুলো সব একত্র করে রাখছে। এরপরে যখন সব সাজানো হয়ে গেছে, উপর থেকে জাস্ট বড় চিংড়ি মাছগুলো ছিটিয়ে দিল। তা আমি মামারে বললাম যে মামা, ও এইভাবেই আপনারা ভিডিও করেন না, বিক্রি করেন, বড়গুলো উপরে দিয়ে তারপরে বলেন যে এই বড় বড় চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ দাম বাড়াইয়া দেন। বলে কি, আহারে আপা, আমি টেকনিকটা বুঝে গেলায় ফেলাইলেন, দেখে ফেলাইলেন, এটা কোনো কথা? কিন্তু এইভাবে একটু হাসি তামাশা করে তারপরে আমরা আমাদের মতো অল্প কিছু বাজার করে, তারপরে যেহেতু বাজারে ব্যাগ ট্যাগ নিয়ে যাই নাই, এত বাজার নিয়ে আসা সম্ভব না, তো অল্প কিছু বাজার টাজার করে তারপরে চলে আসছি। দুইজন এসে দেখি সবাই উঠে গেছে ঘুম থেকে। এখানে আমরা কিছু জলপাই কিনছিলাম। তারপরে এখানে হচ্ছে যে ট্রাকগুলো আছে, ট্রাকগুলো সব সবজির। এখানেই হচ্ছে সবজির ট্রাকগুলো আনলোড করা হয়। এখান থেকে হচ্ছে এই বাজারে সবাই পাইকারি দরে কিনে নেয়, কিনে নিয়ে তারপরে খুচরা বিক্রি করে। আর এই যে এখানে বাজারটা আছে, এই বাজারটা হচ্ছে কলার বাজার, সব কলাগুলো এখানে পাওয়া যায়। তো পটুয়াখালীর বাজারটা দেখে ভালোই লাগলো। যারা যারা পটুয়াখালীতে থাকেন সবাই তো পটুয়াখালীর বাজারটা সম্পর্কে অবগত, যারা চিনেন না, জানেন না, তো এই বাজারে গিয়ে অনেক নতুন নতুন কিছু দেখতে পাবেন, নতুন নতুন কিছু জানতে পারবেন। ভালোই লাগে, এক এক এলাকার বাজার এক এক রকমের। তো বাজার টাজার করে বাসা যাওয়ার সময় এখানে দেখি যে বাণিজ্য মেলা হচ্ছে। তারপরে হচ্ছে বাসার পথে গলিতে দেখলাম নতুন কিছু, যে এইখানে তারা গরুর মাংস বিক্রি করতেছে। তো এইখান থেকে গরু ভুঁড়ি খুব পছন্দ গরুর, বা বট বলে অনেকে। তো এইখান থেকে ও 2 কেজি গরুর ভুঁড়ি কিনে নিয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটু কষ্ট করে ধৈর্য ধরে। তারপরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।